ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। তো আজকে আমি শেয়ার করব আমার একটা ট্রিপের গল্প, যে ট্রিপটা আমরা করেছিলাম দীঘায়, যেটা হয়েছিল লাস্ট 16th অগস্ট 2024। তো হঠাৎ করেই 15th অগস্ট আমরা প্ল্যান করে ফেললাম যে আমাদের দীঘা যাওয়া হোক। কিন্তু দীঘা যাওয়া হবে কি করে? সেই টাইমে আমার অফিস চলছে, প্লাস 15th অগস্টের ছুটি আছে, আর 17th 18th আই গেস শনিবার রবিবার পড়েছিল, সেদিন আমার উইক অফ থাকতো। আর মাঝখানে একটা দিন আমি কি করেছিলাম, সিক লিভ নিয়ে নিয়েছিলাম। তো আমি, আমার বেস্ট ফ্রেন্ড আর তার মা আর আমার মা, চারজনে মিলে প্ল্যান করে চলে যাচ্ছিলাম দীঘার উদ্দেশ্যে। কিন্তু এত তাড়াতাড়ি প্ল্যানিং হয়েছিল আমাদের যে আমরা ট্রেনের টিকিটই পাইনি। তো আমাদের বাধ্য হয়ে বাস বুক করতে হয়েছিল। ধর্মতলা থেকে আমরা বাস বুক করেছিলাম, আর আগের দিনই বাসের টিকিট কেটে রেখেছিলাম, আর সেদিন গিয়ে সেই মতো উঠে যাই। আর এটা একদমই সরকারি বাস, অ্যাজ ইউজুয়াল খুব তাড়াতাড়ি আমাদের প্ল্যানিং হয়েছিল, তো তাই জন্য যাচ্ছিলাম। আর দেখো, গল্প করতে করতে কখন জানি সন্ধ্যা হয়ে গেছে। আমরা চাইছিলাম যে রাস্তার যেন ভিউগুলো ভালোভাবে আসে, যাতে দেখতে খুব সুন্দর লাগে, কারণ এটা আমার কাছে ওয়ান্স ইন আ লাইফ টাইম মেমোরি, অ্যাজ আমি এর আগে কোনো দিনও দীঘা যাইনি। হ্যাঁ, তোমরা কি বিশ্বাস করতে পারছো? আমি সিরিয়াসলি কিন্তু এর আগে কোনো দিনও দীঘা যাইনি। এই আমার লাইফে ফার্স্ট টাইম দীঘা ঘুরতে যাওয়া, যেটা হচ্ছে আমার জবেরও পরে। সত্যি এটা খুব আশ্চর্যজনক, বাট স্টিল আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স। তো যেতে যেতে রাত হয়ে গেল অলমোস্ট, কারণ আমরা তো বিকেলের বাস ধরেছিলাম, আর বিকেলের বাস ধরে যেতে যেতে তো রাত হবেই। তো এখানে প্রচণ্ড সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল রাস্তার দুধারে, আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। অ্যাজ ইউজুয়াল আগে কোনো দিন আসিনি, আমাদের দুজনের কাছেই সব নতুন। তো এরপরে দেখাবো, আমরা যেদিন ওখানে পৌঁছেছিলাম তার পরের দিন সকালে আমরা সানরাইজ দেখতে বেরিয়েছিলাম। হ্যাঁ, আমরা গিয়ে কি কি করেছি সেটার ক্লিপ নেওয়া হয়নি, এজ আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো আমরা যাচ্ছি এখন সানরাইজ দেখতে। যাই হোক, তো চলে এসেছি সানরাইজ দেখতে, আর দেখতে পাচ্ছ বিচে কত লোকের ভিড়, নিচেও কতজন নেমে দাঁড়িয়ে আছে। তো এটা আমার লাইফে ফার্স্ট টাইম বিচ ভিউ সামনে থেকে, যেটা দেখে আমি প্রচণ্ড ওভারওয়েলমড হয়ে পড়েছিলাম, অ্যাজ আমি কোনো দিনও বিচ দেখিনি। জানি খুব আশ্চর্য লাগবে এটাই, যদিও বিচ নয় অ্যাকচুয়ালি, এখন আমি সমুদ্রের ভিউই দেখতে পাচ্ছি, আর আমরা তখনও পর্যন্ত জানতামই না যে বিচ কোথায়, আই মিন কেন দেখতে পাচ্ছি না আমরা বিচটা। তো অনেকভাবেই ফটো ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, অ্যাজ আমরা কোনো প্রফেশনাল ব্লগার নই, বাট এই সুন্দর মুহূর্তটাকে আমরা ধরে রাখতে চেয়েছিলাম ফর এভার। তো যাই হোক, প্রচণ্ড বড় বড় ঢেউ আসছিল, আর দেখে আমরা ছোটোবেলার মতো করছিলাম, যেমন ছোট বয়সে মানুষ প্রথম সমুদ্র দেখলে করে। তো আমাদের ঠিক তাই মনে হচ্ছিল যে আমরা যেন ছোট হয়ে গেছি আবার। তো যাই হোক, বেশ ভালো লাগছিল সত্যি বলতে। এত ঢেউ, অসীম অসীম সমুদ্র চোখের সামনে। আমরা ছিলাম নিউ দীঘাতে, আর আমরা খুব চেষ্টা করছিলাম যাতে আমরা সানরাইজের একটা ভিউ নিতে পারি, কিন্তু দুর্ভাগ্যবশত এত বেশি মেঘ ছিল যে আমরা নিতে পারিনি। অনেক ভোরেই গেছিলাম সানরাইজের আগে, কিন্তু তারপরেও দেখতে পাইনি। আর তারপরে বেলার দিকে আমরা আবার একটু এসেছিলাম মায়েদের সাথে, তখন প্রচণ্ড রোদ, আর আমরা খেয়ে নিচ্ছিলাম একটু ডাব। দেখো কত রোদ! আমরা কিন্তু গিয়েছিলাম একদম ভরা মনসুনে, কিন্তু তারপরেও এত বিশাল রোদ ছিল। রাদার বৃষ্টিও বলতে গেলে হয়নি, একদম সামান্য বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এত সুন্দর ভিউ চারিদিকে, দেখতে কতই না ভালো লাগে বলো। এবারে ঢেউটা 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 এই আগে একটু আগে অনেক জোরে এলো। এটা তুলতে হ্যাঁ, সাদা নিয়ে আসো, সানস্ক্রিন লিখে আসো, তাই না? ওখান থেকে আসার সময় আমরা পাশের একটা হোটেল থেকে আমাদের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তো তারপর আমরা ঢুকলাম আমাদের রুমে। এটা ছিল আমাদের রুম, দেখো এইটা হচ্ছে আমাদের রুম। এখানে টিভি আছে, এসি আছে, সব কিছুই আছে মোটামুটি, আর খুব রিজনেবলের মধ্যেই ছিল। তোমরা যদি জানতে চাও যে রিজনেবল কেমন রিজনেবল মধ্যে ছিল, তো এখানে আমি নাম্বারও দিয়ে দিচ্ছি, দেখে নাও, তোমরা কল করে নিতে পারো যদি আসতে চাও, তো স্ক্রিনশট নিয়ে রেখো। তারপর আমরা আবার দুপুরের দিকে গেলাম বিচে।
তো তখন কিন্তু আমরা বিচ দেখতে পাচ্ছি। দেখো কত লোক অলরেডি সমুদ্রে নেমে স্নান করছে, আর আমাদের আনন্দের কিন্তু কোনো শেষ ছিল না। আমরা প্রচুর এক্সাইটেড হয়ে গেছিলাম, অ্যাজ আমরা কিন্তু কোনোদিনও সেইভাবে সমুদ্রে নামিনি, রেদার সামনে থেকে দেখিনি। ইয়েস, আমরা কলকাতার ছেলে মেয়ে, বাট ডিউ টু সাম কজেস আমরা আসতে পারিনি। তো এখানে ছাতা কোথায় রাখা হবে, ব্যাগ কোথায় রাখা হবে, তাই নিয়ে গল্প চলছিল। আর তারপরে আমরা এরকম ছবি তুলছিলাম, আমরা দুই বন্ধু আর আমাদের মায়েরা মিলে। তারপর দুপুরে লাঞ্চ করে এসে আমরা ভাবলাম যে একটু ঘুমিয়ে নেওয়া যাক, কারণ আমরা এত টায়ার্ড ছিলাম। আমরা দুদিনের মধ্যেই পুরোটা কভার করার চেষ্টা করেছি, কিন্তু কিছুই দেখতে পাইনি, তেমন নিউ দীঘাতেই ছিলাম। তাই ঘরের ভিউটা নিচ্ছিলাম যে অন্ধকার করে দিলে কেমন হয়, এদিকে সবাই ঘুমাচ্ছে। যাই হোক, তারপর সন্ধ্যেবেলা আমরা আবার চলে গেছিলাম নিউ দীঘার ওখানে। তারপর আমরা নিউ দীঘাতেই অ্যাকচুয়ালি ছিলাম, তো সেখানে বাজারগুলো দেখছিলাম যে কীরকম, প্রচুর মেলার মতো দেখছিলাম বসেছিল। তো খুব সুন্দর সুন্দর জিনিসপত্র, খাবার দাবার বিক্রি হচ্ছিলো, এগুলো সমস্ত সি ফুড বিক্রি হচ্ছিলো, প্রচুর লোক নিচ্ছিল। দেখছো কত কালারফুল। এরপর আমরা অ্যাজ ইউজুয়াল আবার চলে গেলাম বিচে। আর সেদিন পূর্ণিমা বা কিছু ছিল, আমার ঠিক খেয়াল নেই এই টাইমে, কিন্তু বিচটা দেখতে স্বর্গীয় লাগছিল সত্যি বলতে। দূর থেকে এরকম ফেনার মতো সমুদ্রের জল ভেসে আসছে, আর ওপরেই চাঁদ, অপূর্ব লাগছিল। আর প্রচুর লোকজনের ভিড় ছিল সেদিনও, কারণ জানি না সবাই সেই টাইমেই এসছিল কি মানসুনের টাইমে, আমি শুনেছি এত ভিড় হয় না, বাট সেইবার কিন্তু বেশ ভালোই ভিড় ছিল আমরা যখন গিয়েছিলাম। তো যাই হোক, দেখো এত সুন্দর সিন আমি বারবার ক্যাপচার করছিলাম, জলের ঢেউগুলো দেখতে এত সুন্দর লাগছিল। সেখানেই আমরা কিন্তু কিছু পাথরের ওপরে বসেছিলাম, অনেকেই পাথরের ওপর বসেছিল। তো আমাদের মায়েরা তখন কেনাকাটিতে ব্যস্ত ছিল, আর আমরা করছিলাম এখানে ব্লগিং। অ্যাকচুয়ালি ব্লগিং না, যেটা হচ্ছে এত সুন্দর মুহূর্তটাকে ধরে রাখার একটু চেষ্টা করছিলাম, আর করেই যাচ্ছিলাম। একই সিন 1000 বার ক্যাপচার করেও মনে হচ্ছিল যেন কম লাগছে, এতটাই সুন্দর লাগছিল। তো এই হলো ব্যাপার। এখন তোমরা দেখতে থাকো কত সুন্দর সমুদ্রের দৃশ্য, যদি তোমরা হয়তো অনেকবারই দেখে থাকবে, বাট আমাদের কাছে তো নতুন ছিল, সেটাই বড় কথা। সত্যি কথা বলতে কি, কোনো শোয়ের মতো এই রীতিমতো এত লোক ছিল ওখানে, আমি লোকদেরও ক্যাপচার করছিলাম। আর জল তো আমাদের পায়ের কাছেও পর্যন্ত চলে আসছিল, আমরা কিন্তু অনেকটাই দূরে বসেছিলাম, তারপরেও এত অপূর্ব দৃশ্য, যাই না আবার কবে দেখব, তো তাই জন্যই ক্যাপচার করে রাখা। এর মধ্যেই আবার দেখলাম কারা যেন লেজার লাইট নিয়ে এরকমভাবে ঢেউয়ের মধ্যে ফেলছে, যদিও দেখতে সত্যি বলতে কিন্তু সুন্দরই লাগছিল, কিন্তু গার্ডরা বারণ করছিল যে এগুলো করলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। তো যাই হোক, এরপরে আমরা একটা স্লেট কিনলাম, সেটা কিনে এনে ওই সৌন্দর্যটাকে আমি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তারপর আমরা এটা ডিনার করে নিলাম, আমরা ডিনার কিনে এনেছিলাম। তো করে নেওয়ার পরে রাত্রিবেলা যখন শুয়ে মনে হলো ঘরটা কত সুন্দর দেখতে লাগছে, তাই জন্য আমি একবার ঘরটার পুরো ভিউটাকে নেওয়ার চেষ্টা করছিলাম। তখন সবাই অলমোস্ট ঘুমিয়ে পড়েছে, আমাদের মায়েরা, কিন্তু আমরা তো নিশাচর, সারা রাত আমরা ফোন ঘাঁটি, তো আমরা জেগে রয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, ফোন চার্জে লাগিয়েও কিন্তু ভিডিও করতে হবে। যাই হোক, তার পরের দিন সকালবেলা আমরা গেছিলাম আবার বিচে, কিন্তু সেদিনই আমাদের ফেরার কথা ছিল। সেদিন সকাল থেকেই প্রচণ্ড মেঘলা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ আকাশ পুরো মেঘে ঢাকা। তো যাই হোক, আমরা ভেবেছিলাম যে কয়েকটা শট নিয়ে একটুখানি দেখে তারপরে আমরা ব্যাক করব। আমাদের বাস ছিল সকাল 9টায়, আর আমরা এখানে গিয়েছিলাম যখন, তখন বাজে ওই 6:30 থেকে 7টা এরকম। তো যাই হোক, আমরা এই টাইমে ভালো করে ভিডিও করতে করতেই হঠাৎ করে কি হলো, বৃষ্টি এসে গেল। তো অ্যাজ ইউজুয়াল আমরা সেরকম একটাই ছাতা নিয়ে বেরিয়েছিলাম, বেশি ছাতা নিয়ে আসিও নি। তো সেই ছাতার তলাতে আমরা লুকিয়ে পড়েছিলাম, কিন্তু তার আগে যে ভিউটা ক্যাপচার করেছিলাম সেই ভিউটা হলো এই। দেখো মেঘলা আকাশ হওয়া সত্ত্বেও কতটা সুন্দর লাগছে, আমাদের গায়ে পর্যন্ত জল চলে আসছিল, এতটাই তখন জোয়ারের টান ছিল। এটা হচ্ছে আমি অবভিয়াসলি। আমি ভাবছি বাবা, গাও পর্যন্ত জল চলে আসছে। আর আমার বেস্ট ফ্রেন্ড, সে বলছিল তুই একটু দাঁড়া, কটা ছবি তুলি, ভালো লাগবে। তো যদিও সেদিন আমার ছবি তোলার মতো অ্যাটায়ার একেবারেই ছিল না, আর আমি ভাবছিলাম যে কতক্ষণ আমরা এখানে থাকবো,
এখান থেকে ছেড়ে চলে যেতে হবে, এটা ভাবলেই একদম ভালো লাগছিল না, কিন্তু আসতে তো হবেই, কারণ পরের দিন আমার আবার অফিস ছিল। কি আর বলি, তো যারা কর্পোরেট এমপ্লয়ি তারা ভালোই জানবে এই প্রবলেমের কথা। তো ও দাঁড়ালো, ওকেও ছবি তুলে দিলাম কয়েকটা। তো যখন আমরা বাড়ি ফিরছি দেখতেই পাচ্ছ আমাদের যাওয়ার সময়ের থেকে আসার টাইমে গায়ের শেড 5-6 মানে শেড করে কমে গেছে আর কি। আর কি বলি, এরপরে আমাদের বাস এসে গেছিলো, আর বাসে দেখো সামনের সিটে আমরা আর পিছনের সিটে আমাদের মায়েরা। তো ওরা প্রায় ঘুমিয়ে পড়ছিল, তো আমরা ভাবছিলাম যে এবার বাড়িতে যেতেই হবে। এরকম কিছু ছবি তুলে নিয়েছিলাম, ছবিটাও অ্যাটাচ করে দিলাম এখানে। ফেরার সময় এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এলাম, আর আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও।